আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যে জায়গাটা না দেখলে সৌদি আরবের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, Liberté Italie, Liberté Italie. এরকম কথা আছে এরকম। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম সৌদি আরব। ধরে ধরে দেন, দৌড় দেন, একটা জোরসে একটা দৌড় দেন। সেই শৈশবের আমরা ছোটোবেলায় যে কাদামাটি নিয়ে খেলা করতাম, আমার সেই ভাই এই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। এই প্রবাসে এসে সে একটা কি ফিল করতেছে, এখন হে মনে করতেছে বাংলাদেশে আছে। আমি বলছি দাম্মামের পূর্ব বিখ্যাত হাফ মুন বিচ নিয়ে। আজকের পুরো 10 মিনিটের আপনাদের আমি নিয়ে ঘোরাবো সমুদ্রের সেই নীল জলাশয়ের তীরে। চলুন শুরু করা যাক। আপনারা জানেন না এর নাম হাফ মুন বা বিচ, অর্ধকৃত সৈকত। আপনারা উপর থেকে দেখতে বুঝতে পারবেন সমুদ্রের উপরকৃত এক চাঁদের অর্ধেক অংশ মতো বাঁকা একটি শুধু দাম্মাম নয়, এবং পুরো সৌদি আরবের অন্যতম বড় এক জনপ্রিয় সৈকত। এখানে আকাশ শৈশবের সেই স্মৃতি, কাদার মধ্যে বসে সে পুতুল বানায়, তারপরে এটা নিয়ে খেলা করবে, ফুরুত দেবে এখান দিয়া। হ্যাঁ, এখানে যার ইচ্ছা মতন সে, কোনো সমস্যা নাই। আহা, কি সুন্দর পানি, ডালিম রসের মতন। আহা, কিন্তু মুখে নেওয়া যাচ্ছে না, মুখ খুলে পড়ে যাচ্ছে। কোনগুলো লাগছে? সেই শৈশবের আমরা ছোটবেলায় যে কাদামাটি নিয়ে খেলা করতাম, আমার সেই ভাই এই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। এই প্রবাসে এসে সে একটা কি ফিল করতেছে, এখন হে মনে করতেছে বাংলাদেশে আছে। এখানে আমরা এই টাইমটা আসছি, এই টাইমটা লোক একটু কম, তারপরে আস্তে আস্তে আর কি খুবই লোকের সমাগম হবে এখানে। এটা হলো সৌদি আরব দাম্মাম। এই জায়গাটা যদি আপনি বিকাল টাইমে একটু ঘোরার জন্য যেতে চান, তাহলে ওখানে গেলে পরে বুঝবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। এদিকে আরবিয়ারা তারা মুরগি, তারপরে গরুর গোশ, এগুলো তারা এখান থেকে সুন্দর করে ধুয়ে তারপরে সিস্টেম করে নিয়ে যায় ওখানে, যে শুধু তারা আগুনে পোড়া দিয়ে তারপরে ওখানে বসে খুব আনন্দ করে খায়। এদিকে আমাদের যে স্পিন বোট, তা সাগরের ভিতরে খুবই দ্রুতভাবে যাইতেছে। আমাদের ভাই বেড়াদার যারা, তারা সবাই আনন্দ ভোগ করতেছে। এখানে আমার আবু বক্কর ভাইও সে আছে, তাকেও দেখবেন আপনারা অবশ্যই। আবু বক্কর ভাই সে এখানে সে ভিডিও করতেছে। আর দেখেন পানিগুলো কত সুন্দর, মানে গিলিসের মতন, আয়নার মতন যাকে বলে। ايوه ودي هات ايوه يا ولد انزل ايوه انزل واطلع ايوه انت في عايز تركب عرس انت كده نبله এটা হলো সেই পর্যটকের, যে আমরা হাফলং কর্নেশে আসলাম। এখানে সরঞ্জাম এগুলা বিক্রি করে, কারণ সামনে রোদ্দুর, যারা শর্ট পান নিতে চায় এখান থেকে নিতে পারে। মানে এই সাগর পাড়ে আসলে পর যদি কিছু দরকার হয়, মুরগি পোড়াটারা কিভাবে মুরগি মানে তারা বাসা থেকে নিয়ে আসে, ওখানে কাপড় আগুনে জ্বালিয়ে এখানে সব সরঞ্জামই এটা তারা বিক্রি করে। যেহেতু মানুষজন এখানে আসে নেওয়ার জন্য ঠান্ডা পানি।
भाई को चैनल सब्सक्राइब करो। ওইদিকে আমাদের স্পিন বোট ওঠার জন্য অনেক মানুষ তারা ওখানে অপেক্ষা করতেছে। এই হলো আমাদের প্রবাসীদের যে একটু আনন্দ। আমরা দেখা যায় সারা বছরই আমাদের কাজ করতে হয়, দেখা যায় যারা ছুটি পায় ঈদের একদিন 2 দিন, তখন সবাই মিলে একসাথে বন্ধুবান্ধব মিলে আমরা যখন ঘুরতে যাই, ঘোরার যে কি একটা আনন্দ। টাকা পয়সা অবশ্যই এখানে খরচ হয়, কারণ খরচ হলেও আপনি যে সারা বছর যে কষ্টটা করেন না, এই কষ্টটা আপনার এখানে যদি যান বন্ধুবান্ধবের সাথে, তখন দেখা যায় মনটা অনেক ভালো লাগে। এখানে অনেক আরবিয়ানরাও আছে, ইয়েমেনি আছে, তারপরে সুরি আছে, মাসরি আছে, এই যে বাঙালি, তারা যে কি একটা আনন্দ ফিল করতেছে, এটা ওখানে যদি আপনি না যান তাহলে বুঝতে পারবেন না। সবাই কেউ আছে গোসল করতেছে, কেউ আছে ফুটবল নিয়ে তারা ফুটবল খেলাইতেছে, যার যার মতন সে ওখানে যার যার মতন সে ঘুরতে পারে। কারণ আমাদের যাওয়াটা হলো মানে টাইম মতন আমরা যেতে পারি নাই, আমরা যেয়ে বলছি অনেক আগে দুপুরের টাইমে। এখানে প্রচুর পরিমাণে তখন রোদ্দুর, তখন মানুষে এই দেখা যায় এই সাগরের ভিতরে তারা কিছু কিছু মানুষ নেমেছে, কারণ বাঙালি যারা আছে তারা এই গরমের মধ্যে ওখানে নামতে যায় না। ওদিকে দেখেন স্পিন বোট খুব দ্রুতভাবে চলতেছে, চোখের পলকের মধ্যে সাই বেগে চলে যাইতেছে। এদিকে দেখেন পাথরগুলো কত সুন্দর করে সৌদি সরকার সাজিয়ে রাখছে এই সাগরের পাড়ে, যার যার মতো সে ভিডিও করতেছে, কেউ গোসল করতেছে। যাই বলেন না কেন, আমাদের ঈদের যে আমেজটা, এটা আমরা সুন্দরভাবে পালন করতে পারছি হাজারো কষ্টের মাঝেও। তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই, দেখা যায় আপনার জুবাইল যে পার্ক, এই পার্কে আপনাদেরকে নেক্সট ভিডিওতে নিয়ে যাব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যেহেতু আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব ইনশাআল্লাহ। কারণ আমাদের যদি উৎসাহ আপনারা না দেন তাহলে আমি কিভাবে সামনে এগিয়ে যাব। অবশ্যই এর জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।